চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 16 আগস্ট শনিবার উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবারমোড় এলাকায় শেফালী বেগম মহিলা হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মৃতরা হল উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তারিকুল ইসলামের মেয়ে তানিয়া ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানায়, শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাত 1টার দিকে ওই 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষিকা শাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম জানায়, নিহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অপরজন হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে মারা যায়। মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসায় 13 জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে 2 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়। ওখানে মোট 14 জন ছাত্র একসাথে ঘুমায়। ঘুমার পর রাত 1টার দিকে এক ছাত্রী উঠে আপনার বমি করছিল। বমি করাতে 5 জন জাগরণ হয়েছে। উঠে যেয়ে ওনাকে ধরে নিয়ে আবার বারান্দায় গেছে। বারান্দায় যেয়ে ওনাকে বমি করাচ্ছে, দিয়ে পানি টানি ওর মুখে দিয়ে আবার নিয়ে এসে শুতিয়ে দেয়। পরে ফের আরেকটা ওর পাশেরটা আরেকটা উঠে গেছে, ওইও বমি করছে। তো ওনাকে নিয়ে গেছে বাইরে বমি করা অবস্থায়। শিক্ষিকাকে ডাক দিয়েছে যে আপু এরকম করছে, তানিয়া এরকম করছে। তখন তানিয়া ওর ম্যাডাম উঠিয়ে যায়, যে বাচ্চাটা বেশি সমস্যা ওটাকে সাথে নিয়ে গিয়েছে, মুখে পানি টেনে ছিটিয়েছে, জিজ্ঞেস করছে। তো উনি কোনো কথা বলছে না এই অবস্থায়। তারপরে পাশেরটা উনি সুস্থ আছিল, উনি বলছে যে আমার ঘাটটা টেনে দিচ্ছে। এই বলে তাকে আরেকটা বেড দিয়ে ওখানে শুয়ে রেখে ওই ছেলেটা তৎপরতা করছে। মুখে যে আমাকে ফোন দিয়েছে, ওনার গার্জেনকে ফোন দিয়েছে। ওনার গার্জেনকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার গার্জেনকে ফোন দিয়েছে, আমাকে ফোন দিয়েছে। আমাকে ফোন দেওয়ার পর আমি তাৎক্ষণিক মাদ্রাসায় আসি। আসার পর দেখি যে বাচ্চাটার এই অবস্থা, ওনাকে কোনো কথা বলছে না, আর একটা কথা বলছে। এই অবস্থায় নিয়ে ওনাকে একটা সিএনজিকে ফোন দিয়েছি। সিএনজি আসে ওই বাচ্চাটাকে ঘাড়ে করে নিয়ে আমি বের হয়ে যাচ্ছি। দেখি যে ওর চাচা আর ওর আম্মা চলে আসছে। আর আম্মাকে বলছি, আপু ওই যে আপনার মেয়েটা খুব অসুস্থ, ভাই আপনি একটু ধরেন। দিয়ে আমার কোল থেকে ওনাকে দিয়ে ওনার সিএনজিতে পাঠিয়ে দিয়েছি। আর ওটা একটু কাঁচা রাস্তা, এমনিতে ওনাকে নিয়ে যেতে হবে, এমনি যেতে পারবে। আর বড়োটাকে পরে আবার মোটরসাইকেলে করে নিয়ে সরকারি মেডিকেলে আসি। মেডিকেলে আসার পরে ট্রিটমেন্ট দেওয়ার সময় ওনার দম যায়। ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।